নমস্কার, মানি মেকিং মাইলেজে যাত্রা আজকে আবার আমরা শুরু করছি 19শে আগস্টের নিফটির অ্যানালিসিস দিয়ে। আজকে নিফটি গ্যাপ আপ ওপেন হয়েছে। আমরা উইকেন্ডেই বিভিন্ন জিওপলিটিক্যাল এফেক্টগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তারই ফলস্বরূপ আজকে আমরা এই গ্যাপ আপ ওপেন দেখতে পেয়েছি। অবশ্য করে ট্রেন্ড লাইন ব্রেকআউট হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু ডেইলি টাইম ফ্রেমে যে ক্যান্ডেলটা আমরা দেখছি সেই ক্যান্ডেলটা পজিটিভ ক্যান্ডেল, আজকে ক্লোজও হয়েছে 245 পয়েন্ট ওপরে, কিন্তু সমস্যাটা হচ্ছে রং। ক্যান্ডেলটার রংটা কিন্তু লাল। যাই হোক, 15 মিনিটের টাইম ফ্রেমে যদি আমরা আজকে চার্টটাকে দেখি, আমরা দেখব যে নিফটি আজকে একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের মধ্যে ট্রেড করেছে। এবারে কোন দিকে ব্রেক করবে ভগবান জানে। ইম্পর্টেন্ট এটা না যে কোনো একটা ইন্ডেক্স বা স্টকের চার্ট ব্রেকআউট করলো, ইম্পর্টেন্ট হচ্ছে সেটাই যে সেই ব্রেকআউটটাকে যেন সে হোল্ড করে বা সেই ব্রেকআউটে যেন সাস্টেন করতে পারে। আর আমরা এই কালকে নিফটি সাস্টেনেবিলিটির জন্যই প্রথমে আমরা বিভিন্ন লেভেলগুলো নিয়ে একটু আলোচনাটা সেরে নিই। আমরা কালকে যে লেভেলগুলো সাপোর্ট হিসেবে খুঁজে পাচ্ছি সেটা হচ্ছে 24,850 থেকে 830-এর লেভেলটা। দ্বিতীয় লেভেলটা আমাদের বেরিয়ে আসছে 24,780 থেকে 750-এর লেভেলটা। আর তৃতীয় বেরিয়ে আসছে 24,700, 24,650 এবং 24,550। এই সমস্ত লেভেলগুলোকে আমরা সাপোর্ট হিসেবে পাচ্ছি। আর রেজিস্ট্যান্স হিসেবে আমরা দেখতে পাচ্ছি 24,940-এর লেভেলটা, আর তারপরেটা হচ্ছে সাইকোলজিক্যাল লেভেল 25,000-এর লেভেল। আর আলটিমেটলি আপাতত আমাদের শর্ট টার্মে যে লেভেলটা আমরা দেখতে পাচ্ছি 25,080 লেভেলটা। মোটামুটি এই নিচের দিকে কোনো কারণে নিফটি যদি 24,850 থেকে 830-এর এই জোনটাকে ব্রেক করে, সেই ক্ষেত্রে আমরা একটা আমাদের টার্গেট নেক্সট বেরিয়ে আসতে পারে 780 থেকে 750-এর লেভেলটা। আর সেটাকে ব্রেক করলে 700, 650 এই সমস্ত লেভেলগুলো আমরা পরপর দেখতে পেতে পারি। আবার উপরের দিকেও কালকে যদি নিফটি 24,940-এর লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে আমাদের পরবর্তী টার্গেট বেরিয়ে আসতে পারে 25,000, 25,080 এটসেট্রা। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে কালকের ফলো আপ ক্যান্ডেলটা কেমন হতে পারে। এরকম গ্যাপ আপ ওপেন হলে সাধারণত মার্কেট একটা কনসলিডেশনের মধ্যে দেখতে পাওয়া যায়। ইন্ডিয়া ফিক্সও কাম অ্যান্ড কুল, কোনো সেরকম নিউজ ইম্প্যাক্ট এখনো পর্যন্ত তো আসেনি। তা ধরে নিয়েই যেতে পারে কালকে নিফটি একটা খুব ছোট রেঞ্জের মধ্যে সারাদিন কাটাতে পারে। মার্কেটকে অবশ্যই পজিটিভিটি ধরে রাখতে গেলে আজকাল একটা গ্রিন ক্যান্ডেল করতে হবে আর আজকের বডির ওপরে ক্লোজ দিতে হবে। হতে পারে যে কালকে মার্কেট মোটামুটি 24,940 থেকে 24,850, 40, 30 এই লেভেলটার মধ্যেই কালকে সারাটা দিন কাটাতে পারে। আমার মতে কোনো ব্রেকআউট বা ব্রেকডাউনের কনফার্মেশন না আসলে আমাদের ট্রেডে এন্টার হওয়া উচিত না। তবে এই জোনটা তো প্রায় 100 পয়েন্টের জোন, এই জোনের মধ্যে যদি কালকে মার্কেট জিগজ্যাগ ওয়েতে ট্রেড করতে শুরু করে, সেই ক্ষেত্রে আমরা 24,940-এর জায়গাটাতে একটা শর্ট টার্ম সেলে যেতে পারি। আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে ওই 24,850-এর লেভেলটা। আর 850-এর লেভেল থেকে আবার একটা শর্ট টার্ম বাই জেনারেট হতে পারে, সেই ক্ষেত্রে আমরা টার্গেট পেতে পারি ওই 920, 30 বা 40-এর লেভেলটা। এইরকম ভাবে কালকে তখন কাজকে সেটা কালকের ওপরে ডিপেন্ড করে আমাদের কাজটা করতে হতে পারে। আমাদের আগের দিনে প্রথম স্টক ছিল এমটা টেকনোলজি। এমটা টেকনোলজিতে একদম পরিকল্পনা মাফিক কাজ হয়েছে, আমাদের এন্ট্রি হয়ে গেছে, আমরা আমাদের টার্গেটে সেটা সেলও করেছি। আমার দ্বিতীয় পিক ছিল এশিয়ান পেন্টস। এশিয়ান পেন্টস গ্যাপ আপ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এন্ট্রি নিয়েছিলাম আর আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি। যাই হোক, কালকের জন্য যে স্টকগুলো আমরা পিক করেছি সেটার মধ্যে এমটা টেক আবার থাকছে। 1535 থেকে 30-এর লেভেল একটা এন্ট্রি হতে পারে, টার্গেট হবে 1560, 1580। আর আমরা অবশ্য করে চেষ্টা করব 1640-এর লেভেলে এমটা টেকটাকে শর্ট করতে। আর বাইয়ের ক্ষেত্রে আমরা স্টপ লস মেনটেন করে চলবো 1500 লেভেলটাকে।
কালকে আমার দ্বিতীয় পিক হচ্ছে মিড প্লাস। মিড প্লাসে আমরা 829 থেকে 819 এই লেভেলের মধ্যে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এন্ট্রি হয়ে গেলে স্টপ লস হিসাবে মেনটেন করব 812 লেভেল। আমাদের টার্গেট হিসাবে বেরিয়ে আসতে পারে 844 থেকে 854 লেভেলটা। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক। গুড নাইট।